রহমানুর রাহিম। ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস 7 পেজ 3। আজকের এই সৃজনশীল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের এরকম সৃজনশীল ক্লাসগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব করে না থাকো। এখানে আমরা প্রথম থেকে শুরু করব। এখানে দেখো, প্রথমে আমাদের যেটা বলা হয়েছে লেসন 2তে আউটসাইড স্কুল অর্থাৎ স্কুলের বাহিরে যে বিষয়গুলো আমাদের ফেস করতে হয় সেটা আমাদের সেই বিষয়ে অ্যাটেনশন প্লিজ এটা বলা হয়েছে। অর্থাৎ এখনকার পিডিএফ ফাইলগুলো একটু ঝাপসা, তবু তোমরা একটু ক্লিয়ার ভালো করে দেখে নিও। দয়া করে অ্যাটেনশন হও অর্থাৎ মনোযোগী হও। এরপর দেখো যেটা বলা হয়েছে লিসেন, শোনো অ্যান্ড রিড পড়ো দেশ শর্ট কনভারসেশন। কনভারসেশন অর্থ এখানে একটা ইংরেজি নতুন শব্দ হচ্ছে কনভারসেশন, এটা হচ্ছে কথোপকথন। এরপর দেখো এখানে প্রথমে যেটা বলা হয়েছে সেটা আমরা পড়ে নেব। ফাহিম বলতেছে, এটা একটা ডায়লগ। ফাহিম বলতেছে ক্যান আই ব্রো ইউর পেন প্লিজ। এখানে এটার অর্থ হচ্ছে যে এখানে দেখো, আমি কি আপনার কলম ধার করতে পারি। এটা অনুগ্রহ করে, দয়া মানে যে প্লিজ একটি কলম ধার করতে পারি সেটা বলা হয়েছে। এরপর দেখো, এরপর উত্তর তামিম কী উত্তর দিয়েছে সেটা দেখো। ইয়েস অফকোর্স ইউ ক্যান, হ্যাঁ তুমি পারবে। হেয়ার ইউ আর, এখানে তুমি, অর্থাৎ নিতে বলছে আর কি। এরপর আরেকজন বলতেছে রদীফ কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথ। এখন ম্যাথ কি, ম্যাথ তো ওই যে অঙ্ক আর কি। এখন এটার অর্থ কী দেয় সেটা মানে দয়া করে অঙ্কের জন্য হেল্প চাচ্ছে আর কি। দেখো এখানে কি বলছে দেখো, বাংলা অর্থ আপনি কি আমাকে আমার গণিত বিষয়ে সাহায্য করতে পারেন সেটা বলা হয়েছে। এখানে আরেকটু বিষয় তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে এখানে রহিম কি বলতেছে দেখো, সরি আই ক্যানট আই এম নট গুড অ্যাট ম্যাথ। এখানে তোমাদের যে বিষয়গুলো সেটা বুঝতে হবে যে নট গুড অর্থ মানে ভালো না, ম্যাথ অর্থ অঙ্কেতে ভালো না। তো আই ক্যান নট অর্থাৎ আমি পারবো না। প্রথমে সরি বলছে, অর্থাৎ সরি অর্থ কি, দুঃখিত আমি পারবো না, তারপরে আমি ভালো অঙ্ক পারি না। এই বিষয়টা বুঝতে হবে তোমাদের। এখন দেখো 3 নম্বর কি বলছে দেখো, সিস্টার বলতেছে উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, আই এম ডুইং মাই হোমওয়ার্ক। এখানে হোমওয়ার্কটা বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ারলি দেখে নিয়ে। হোমওয়ার্ক অর্থাৎ টেলিভিশন অফ করতে বলতেছে, এই যে অফ শব্দটা এখানে উল্লেখ করা আছে। এখন দেখো এরপর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ব্রাদার বলতেছে সরি আই ডিড নট নোটিস দ্যাট, প্লিজ গো অন উইথ ইউর স্টাডি। এখন স্টাডি লেখাপড়ায় দেখো এখানে কি বলছে দেখো, দুঃখিত, সরি অর্থ কি দুঃখিত, আমি সেটা খেয়াল করিনি। নোটিস দ্যাট, আমি সেটাকে খেয়াল করিনি। অনুগ্রহ করে অর্থাৎ প্লিজ অর্থ অনুগ্রহ, আপনার পড়াশোনা চালিয়ে যান। অর্থাৎ গো তো যাওয়া আর কি, বা পড়াশোনা চালিয়ে যাওয়া, উইথ ইউর তোমার স্টাডি লেখাপড়া আর কি, এখন বা পড়াশোনা। এইটা হচ্ছে যে এই ডায়লগের বাংলা অর্থ। এখন আমরা বি এর সমাধান লিখব। সমাধান হচ্ছে শূন্যস্থান। এখানে শূন্যস্থানে আমরা পূরণ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে, শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েছি। তো এখন প্রথমে যেটা বুঝতে হবে যে কমপ্লিট দিস ডায়লগ ইউজিং সুইটেবল ওয়ার্ড। এখন সঠিক ওয়ার্ড বসাইয়া, সুইটেবল ওয়ার্ডগুলো বসাইয়া আমাদের এই ইয়েটা পূরণ করতে হবে। এখানে বলা হয়েছে দেখো, ইউ ল্যান্ড মি, ধার করবে ইউ ইংলিশ বুক ফর এ ডে, একদিনের জন্য একটি ইংরেজি বই ধার দিতে পারবে কিনা সেটা বলছে। তো যখন তুমি একজনের কাছে ধার চাইবে তখন প্লিজ শব্দটা বলতে হবে, অর্থাৎ দয়া করে শব্দটা বলতে হবে, প্লিজ আমাকে একটি বই ধার দিবে কিনা। এখন বি নাম্বার বলতেছে সরি আই ক্যান নট, আমি পারবো না। আই ক্যান নট তো আমি কি পারবো না, সরি তো দুঃখিত। আই নিড, আমার প্রয়োজন, টু রিড পড়তে, ইট টু নাইট, টু নাইট তো কি রাত্রে পড়তে হবে আর কি, রাত্রে পড়তে হবে, এটা বলা হয়েছে। এখন দেখো 2 নম্বরে কি বলছে,
2 নম্বর বলছে could you give me 50 টাকা, 50 টাকা গিফট দিতে পারবা, এটা বলছে আর কি। তো এখানে এই যে এখানে বাংলা অর্থ হচ্ছে আপনি কি আমাকে 50 টাকা দিতে পারবেন। বাংলা অর্থ বোঝার একটা কৌশল হচ্ছে কুড ইউ গিভ, দিতে পারবা, মি আমাকে 50 টাকা। তো এইভাবে তোমরা সহজভাবে বুঝবা, একটু একটু করে বুঝবা। তো বি নাম্বারে বলছে সরি, মানে দুঃখিত, আই ক্যান নট, আমি পারবো না। আই হ্যাভ অনলি, আমার কাছে রয়েছে 20 টাকা উইথ মি, মানে আমার পক্ষে 20 টাকা সম্ভব আর কি, এটা বলছে। আচ্ছা যাই হোক, এখন আমরা 3 নম্বর উত্তর দিব। 3 নম্বরে বলা হয়েছে হাউ এভার, যাই হোক বা তবে, অর্থাৎ একটা মানে সব কিছু বিস্তারিত কিছু নিতে পারতেছে না। তো ইউ গিভ মি, তুমি আমাকে দাও, ইউর ক্যালকুলেটর প্লিজ, তাহলে ক্যালকুলেটর অবশিষ্টভাবে চাইলো, অর্থাৎ এখানে বলা হয়েছে কি হাউ এভার, অর্থাৎ যাই হোক ক্যালকুলেটর অন্তত দাও, অর্থাৎ তবে শব্দটা তবে তবে হবে হাউ এভার, তবে আপনি আমাকে আমাকে আপনার ক্যালকুলেটর দিন দয়া করে। এখানে যেহেতু প্লিজ শব্দটা হয়েছে তাই দয়া করে হবে। এখন আসো, উত্তর কি দিছে, ইয়েস হ্যাঁ, অফকোর্স অবশ্যই, হেয়ার ইজ ইট, অর্থাৎ এখানে এটা, হেয়ার ইজ ইট অর্থ এখানে এটা, এই যে এই শব্দটা হবে হেয়ার ইজ ইট, এখানে এটা। এখন আসো, এই যে এখানে হ্যাঁ অবশ্যই এখানে এটা, এটা আমি নিচে দিয়ে লিখে দিয়েছি বাংলা অর্থ, দেখে নিও। 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বারটা দেখো, দয়া করে, এখানে দেখছো প্লিজ দয়া করে, এটা শূন্যস্থানটা বসাইছি আমরা। তা ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড বল পেন ফ্রম দ্য স্টেশনারি, অর্থাৎ যে বক্স থেকে একটি বল পেন দেওয়া বা একটি নোট দাও, দয়া করে, দয়া করে। প্লিজ শব্দ অবশ্য কিছু চাইলে তুমি প্লিজ শব্দটা ব্যবহার করতে হবে, প্লিজ বা দয়া করে একটা আমাকে নোটবুক দাও, একটা বল পেন দাও, এই যে একটা নোটবুক দাও, এগুলো বলতে হবে। তো এখন আসো, উত্তর কি দিছে সেটা বলি। ইয়েস অফকোর্স আই হ্যাভ এ বল পেন। এখন আই হ্যাভ এ বল পেন, এখানে বল পেনের জায়গায় আই হ্যাভ এ বল পেন অ্যান্ড, এখানে তোমরা অ্যান্ড শব্দ লিখে এ নোটবুক লিখতে পারো এই জায়গায়, অ্যান্ড এ নোটবুক, এই যে অ্যান্ড, এখানে অ্যান্ড শব্দটা লিখে এই এ নোটবুক লিখে দিও, তাহলে হয়ে যাবে। অর্থাৎ একটি একটি কি আছে, বল পেন আছে, একটি কি নোটবুক আছে, এটা তোমার উল্লেখ করতে হবে, যেহেতু ইয়েস বলে ফেলছো, অফকোর্স অবশ্যই যেহেতু বলছো, তাহলে তোমার যে বল পেন আছে এবং নোটবুক আছে এটা এখানে লিখে দিতে হবে, এটা যেহেতু খালি জায়গা তোমরা একটু লিখে দিও। যাই হোক, এখন 5 নম্বর উত্তর আমরা দিব। 5 নম্বরটা উত্তর হচ্ছে, এইটার লেখাটা একটু নিচে নামিয়ে নেই। এখানে দেখো, যেহেতু বলছে ক্যান ইউ পুট মাই বক্স, অর্থাৎ ক্যান ইউ পুট মাই বক্স, এখন ক্যান ইউ অর্থাৎ কি পারবে, পুট মাই বক্স অর্থাৎ বক্সটা রাখতে ইন দ্য কার, কারের মধ্যে, ইন তো মধ্যে, এটা প্রেপোজিশন, ইন দ্য কার, কারের মধ্যে, প্লিজ দয়া করে, এখানে প্লিজ শব্দ অর্থাৎ দয়া করে। যাই হোক, এখন রাখতে পারবে কিনা সেটা জিজ্ঞেস করছে। তো উত্তর দিচ্ছে ইয়েস হ্যাঁ, অফকোর্স আই উইল, হ্যাঁ আমি অবশ্যই এটা করব, আমি করব। আই উইল মানে কথাটার মধ্যে জোর দিচ্ছে আর কি, এটা একটা গ্রামার সিস্টেম। এখন এখন আমরা সি নাম্বার উত্তর দিব। সি নাম্বার এটা একেবারে সৃজনশীল ভিন্ন রকম। এখানে বলা হয়েছে যে ম্যাক রিকোয়েস্ট উইচিং দ্য ক্লোজ। এখন দেখো, ইউ ওয়েন্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, এই অর্থটা তোমাদের বুঝতে হবে প্রথমে, এতটুকু জিনিসটা বুঝতে হবে। ইউ ক্যান, ইউ ওয়েন্ট সামওয়ান টু হেল্প ইউ, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, সেটা কি কি বলতেছে, অর্থাৎ আপনি কি চান যে কেউ, অর্থাৎ সামানত যে কোনোটা বা যে কেউ, টু হেল্প সাহায্য, ইউ উইথ দ্য ওয়াশিং, ওয়াশিং তো কি ওয়াশ করা, কাপড় ওয়াশ করা, ধোয়া, কাপড় ধোয়া আর কি। তো এখন একটা এমন একটা বাক্য তৈরি করতে হবে যেটা দ্বারা তুমি কারো কাছে সাহায্য চাচ্ছ কাপড় ধোয়ার জন্য, এরকম বাক্য একটা তৈরি করতে হবে। এটাই তোমাকে মানে এটা নির্দেশনা দিয়েছে তোমাকে এই বিষয়টা দ্বারা। এই কারণে তোমাদের আগে প্রশ্নটা বুঝতে হবে। আমরা প্রশ্নগুলো বুঝে তারপরে উত্তর দিব, আগে প্রশ্নগুলো বুঝে নিই। 2 নম্বর বলা হচ্ছে যে ইউ ওয়েন্ট সামওয়ান, একটা প্রথমটা বুঝছো, এখন দ্বিতীয়টা সহজ হয়ে যাবে। ইউ ওয়েন্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ, এখানে বলা হয়েছে কি ইউ ওয়েন্ট সামওয়ান, তুমি কি আপনি কি চাচ্ছেন যে কেউ আপনাকে 100 টাকার নোট পরিবর্তন, এখন দেখো চেঞ্জ হতো পরিবর্তন, ফর এ ওয়ান একটি, 100 100 টাকা, টাকা নোট হতো নোট। এখন এই 100 টাকা নোট পরিবর্তন করতে
চাইতে হবে একজনকে, মানে রিকোয়েস্ট করতে হবে, রিকোয়েস্টমূলক একটা সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্স হচ্ছে বাংলায় বলে বাক্য, সেন্টেন্স তৈরি করতে হবে। এখন দেখো 3 নাম্বার কি বলছে, ইউ ওয়েন্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট, 1 মিনিট অপেক্ষা করতে, যে কোনো কাউকে 1 মিনিট অপেক্ষা করতে বলবা, মানে এরকম একটা সেন্টেন্স তৈরি করবা। এরপর 4 নাম্বার বলছে ইউ ওয়েন্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, তোমার ব্যাগ মানে ক্যারি করার জন্য, বহন করার জন্য একটা সেন্টেন্স তৈরি করবা, বা আমার ব্যাগটা একটু বহন করে, বা আমার ব্যাগটা একটু সাহায্য করো, নিয়ে যাও, এরকম বলতে হবে, এরকম একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তারপর ইউ ওয়েন্ট সামওয়ান টু কল ইউ এ রিক্সা, তোমার জন্য একটি রিক্সা, একজনকে বলবা যে আমার জন্য একটা রিক্সা নিয়ে এসো, বা করিম বা বেলাল আমার জন্য একটা রিক্সা নিয়ে এসো, এরকম একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এখন এগুলোর বাংলা অর্থগুলো আমরা এখানে লিখে দিয়েছি। দেখো, আপনি কি চান যে কেউ 1 মিনিট অপেক্ষা করুক? আপনি কি চান যে আপনার ব্যাগ বহন করুক? আপনি কি চান যে কেউ আপনাকে রিক্সা ডাকুক? বা এরকম সাহায্যমূলক যে বাক্যগুলো আছে, এগুলো আমাদের তৈরি করে নিতে হবে। এখানে তৈরি করার জন্য সেন্টেন্সগুলো 5টা কী এরকম সেন্টেন্স তৈরি করতে হবে, এখানে নির্দেশনা প্রশ্ন দ্বারা নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা চলো 5টি সেন্টেন্স শর্টকাট তৈরি করে ফেলি। নির্দেশনা মোতাবেক প্রশ্ন তৈরি করে ফেলেছি। তো প্রশ্নগুলো চলো দেখি প্রশ্নগুলো কেমন হয়েছে। এখানে 1 নাম্বার, এখানে নাম্বারিং দিয়ে তোমরা খাতায় লিখে রাখবা। আমি এখানে যেহেতু জায়গা কম, তাই এখানে পিডিএফ ফাইলে। তো বিগ সিস্টার, বড় বোন, এখানে বলা হয়েছে বড় বোন প্লিজ দয়া করে ওয়াশ মাই শার্ট, আমার শার্টটি দয়া করে কি ওয়াশ করে দিবা। অর্থাৎ তুমি রিকোয়েস্ট করছো, এটা কিন্তু প্রশ্ন করো নাই। যখন তুমি প্রশ্ন করবা কোনো একটা বিষয়, তখন সেটা প্রশ্ন হয়ে যাবে। ধরো শপকিপার ব্রাদার, দোকানদার ভাই, উইল ইউ প্লিজ চেঞ্জ দ্য নোট অফ 100 রুপি। এখন তুমি টাকা বসাইতে পারো রুপির জায়গায়, এখানে যেহেতু রুপি হয়ে গেছে তুমি টাকা বসাই দিবে এখানে, TA টাকা। এখন আসো 3 নাম্বার কি বলছে। এখানে দেখো বাংলা অর্থ দেওয়া আছে, আমি বাংলা অর্থটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। অর্থাৎ বরাবর দয়া করে আমার শার্টটি ধুয়ে দেন, এটা তুমি রিকোয়েস্ট করলা। তারপর 2 নাম্বার হচ্ছে দোকানদার ভাই, আপনি কি 100 টাকার নোট পরিবর্তন করে দিবেন দয়া করে। এটা হচ্ছে কি এই 2 নাম্বার। এখন 3 নাম্বারটা আমরা একটু পড়ে নিই, তারপর আমরা বাংলা অর্থটা পড়ব। প্লিজ ওয়েট ফর এ মিনিট বেলাল স্যার, বেলাল সাহেব, এখানে বেলাল স্যারের জায়গায় সাহেব হবে। আচ্ছা, তুমি শুধু বেলাল লিখবা, তোমরা এখানে স্যার শব্দটা না বললেও ভালো হবে, বেলাল লিখবা তোমরা এখানে। এখানে দেখো 3 নম্বরে বলা হয়েছে যে দয়া করে বেলাল সাহেব আমার জন্য 1 মিনিট অপেক্ষা করুন, রিকোয়েস্ট করা হয়েছে এখানে। ঠিক আছে, রিকোয়েস্ট করলেও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে না, বিষয়টা তোমরা মনে রাখবা। আর 4 নাম্বার যেটা বলা হয়েছে দেখো, প্লিজ উইল, এখানে বলা হয়েছে যে প্লিজ দয়া করে উইল ফরহাদ, এখানে একটু উপরে তুলে নিই। বলা হচ্ছে উইল ফরহাদ ডেলিভার মাই ব্যাগ হোম, এখানে হচ্ছে ফরহাদ ডেলিভারি দিবা তুমি আমার ব্যাগটা ওই বাড়ি পর্যন্ত আর কি, বাড়ি পর্যন্ত। এখানে দেখো বলা হয়েছে কি, দয়া করে ফরহাদ আমার ব্যাগটি বাড়িতে পৌঁছে দেবে, প্রশ্ন করা হয়েছে, তো প্রশ্নটা প্রশ্নবোধক চিহ্ন হবে। 5 নম্বর বলছে রফিকুল ইসলাম, প্লিজ কল অ্যান্ড ব্রিং এ রিক্সা, একটি রিক্সাটিকে আনো আমার জন্য, হ্যাঁ ব্রিং এ রিক্সা, মানে অর্থাৎ এটা সিম্পলি বলছে দয়া করে আমার জন্য রিক্সাটিকে আনো। এখন এখানে দেখো রফিকুল দয়া করে একটা রিক্সাটিকে নাও, এখন প্লিজ হচ্ছে দয়া করে, কেমন এটা রিকোয়েস্ট করছে, এটা প্রশ্নবোধক হবে না। এইটাই হচ্ছে যে তোমার এই যে এই প্রশ্নগুলো, এই এই যে নির্দেশনা মোতাবেক এই একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে। তো এটাই হচ্ছে যে এরকম সৃজনশীল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে এই ক্লাসটি ক্লাসমেটদের কাছে শেয়ার করতে পারো। ধন্যবাদ সকলকে।